আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব কচুর শাক। কচুর শাক দিয়ে এই তো ইলিশ মাছের মাথা দিয়ে, মাথার লেজ দিয়ে কচুর শাকটা রান্না করব। আমাদের এখানে এই ধরনের কচুর শাকই পাওয়া যায়, এইগুলোই আমরা খাই। আর কি করব, এছাড়া তার কোনো উপায় নাই। সুপার মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসি। তো ঠিক আছে, আমি এখন এই শাকগুলো ধুয়ে কেটে নিব আর এই মাছটা পরিষ্কার করে নেব। মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে দিয়ে রান্না করব। তো আমি আগে ঠিক করে নিই। শাক ধোয়া শেষ। এই যে কড়াইতে দিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম, থেতো করা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এইগুলো সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নেব। শাকগুলো কচি না, কচি হলে ভালো হতো, কিন্তু কি করা যাবে, যা পাওয়া যায় তাই খাই। পাওয়া যায় এটাই অনেক। এখন আমি এগুলোকে একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। বেশি ঢাকবো না, ঢাকলে কালার, শাকের কালারটা নষ্ট হয়ে যায়, আমার পছন্দ হয় না। তো এখন আমি একটু নাড়িয়ে দিয়ে, লবণ দিয়েছি, লবণটা মিশিয়ে দিয়ে ঢেকে দিব। এবারে দেখি শাকের কি অবস্থা। সিদ্ধ হলেই তো ভালো, না হলেই তো মুশকিল। দেখা যাক, সিদ্ধ করি। এই যে শাক এরকম হয়ে গেছে, এখন আর এভাবে আর সিদ্ধ হবে না। আমাকে চামচ দিয়ে আর একটা চামচ হাতে নিয়ে ঘাঁটতে হবে। যেটুকু হয়েছে এটাই অনেক, কারণ প্রথমে ভাবছিলাম এটা হবেই না, তা দেখছি যে এটুকু ভালোই হয়েছে। এখন এই যে এভাবে ঘেটে ঘেটে নিয়ে তারপরে তেলে দিব। পাতাগুলো বাড়তি হয়ে গেছিলো, এই জন্য এরকম আচ্ছা, তা নইলে গলে যেত। ঠিক আছে, আমি ঘরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি। এখন দুটো শুকনো মরিচ দিয়ে দেবো তেলের পর। পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, এগুলো ভালো করে এখন একটু ভেজে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি। এখন ওইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এখন একে একে দিয়ে দিব লবণ। লবণ আমি শাকে দিয়েছি, এই জন্য বেশি দিব না। দিয়ে দিব হলুদ গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দেব, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছ আর মাথা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে একটু পানি, সিদ্ধ হলেই তখন এগুলো দিয়ে দিব। মাছটা এখন তেলের উপর চলে আসে। এই তো তেল উঠে গেছে, এখন আর করবো না, এর মধ্যেই মাছ দিয়ে দেবো, সরি শাক দিয়ে দেবো। আর এই যে মাথাগুলো ভেঙে দেবো একটু। অনেকে কাটা বেছে দেয়, কিন্তু আমরা কাটা সহই শাকটা রান্না করি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিই, তারপরে রান্না শেষ। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা এরকম হলো। হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। এটা আমাদের এলাকায় খাই আমরা এইভাবে। আপনারা কে কেমন ভাবে খান আপনাদের এলাকায়, সেটা জানাবেন।